আজকে আমরা একসঙ্গে থাকবো। এই যে এত সুন্দর করে ফুল দিয়ে ঘরটা সাজানো আছে, এখানে নাকি আমরা দুজন ঘুমাবো। আর বলে কি জানো, ওই যে ওই দরজাটা যেন আমি না খুলি। এসব কথা বলছিস? আর তুই ওর সাথে ঘুমাবি? না 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 না, দুজন বউ শাশুড়ি থাকো, আমি গেলাম এদিকে। ঠিক আছে। টাটা। যাও সোনা, দরজা কামড়ে যাস। বৌমা, তুমি আমার মা বলেই ঘরে চলে আসছো কেন? আরে তুই দরজা আটকাবি মানে? বাবা, তুমি এখানে আসো না তো। আল্লাহ মা, আমি এখানে তো আসতে চাইনি, এই যে আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে। আমার অনেক গরম লাগছে, আমি এগুলো খুলে ফেলি। না, এখন না, একটু পরে। তোমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। হাতটাও বেশ সুন্দর। আমার অমন করছো কেন? হাত ধরছেন কেন? আপনি আমার হাত ধরেন কেন? এ কি কয়? আমি তোমার স্বামী, তোমাকে বিবাহ করেছি আমি। হ্যাঁ আমি জানি তো আপনি আমার স্বামী, আপনি আমাকে বিয়ে করেছেন। ওই যে তখন আমরা কবুল বললাম না, আমি এটা জানি। কিন্তু মা কই? মাকে ডাকেন, মাকে ডাকেন। মায়ের সঙ্গে আজকে ঘুমাবো। আপনি, আমি আর মা তিনজন একসঙ্গে ঘুমাবো। পাগল, হ্যাঁ। আজকে আমাদের বাসর রাত। আজকে তুমি আর আমি দুজন একসাথে এই ঘরে থাকবো, অন্য কেউ না, ঠিক আছে? আপনি আমাকে টাচ করবেন না। মা কই? মা, মা কোথায় আপনি? অসময় কি আসলো? আচ্ছা, তুমি চুপ, মাকে ডাকো। মা, মা, এই লোকটা আমাকে টাচ করছে, আমার হাত ধরছে। ও মা, কে যেন দরজা আসছে, আসতেছি। কথা কবা না, চুপ করে বসে থাকবা। কান্না করলে কিন্তু মাইর খাবা। কে আসলো আবার? অসময় ডিস্টার্ব। মা এসেছে, আমি জানি। বৌমা, বৌমা তোমার কি হইছে? তুমি মামা করতেছো কেন? হ্যাঁ, মা, এই যে এ আমার হাত ধরেছে, তারপর আবার কি অসভ্য অসভ্য কথা বলে। কি রে, তুই ধরছিস কেন? আর কি কথা বলছিস ওরে? কই মা, পাগল হয়েছো তুমি? ধরম না মানে? আমার বউ, আমি একটু হাতে ধরছি। আর শুধু বলছি তোমার একটু সুন্দর লাগতেছে। সত্যি তো বৌমা, তোমার না অনেক সুন্দর লাগতেছে। আর তুই বলবি কেন সুন্দর লাগতেছে? আমি আছি না, আমিই তোরে বলি ও আসলে তো অনেক সুন্দর। কি কও? তোমরা দুজন কি পাগল হয়েছো? বউ আমার, আমি আমার বউর একটু সুন্দর লাগতেছে, এটা বলতে পারবো না? আমরা পাগল হইছি না? তুই পাগল হইছিস, তোর বাপ পাগল হইছে। মা, এই যে এই ছেলেটা পাগল, ও আমাকে কি বলে জানো? বলে আজকে আমাদের বাসর রাত, আজকে আমরা একসঙ্গে থাকবো। এই যে এত সুন্দর করে ফুল দিয়ে ঘরটা সাজানো আছে, এখানে নাকি আমরা দুজন ঘুমাবো। আর বলে কি জানো, ওই যে ওই দরজাটা যেন আমি না খুলি। এসব কথা বলছিস? আর তুই ওর সাথে ঘুমাবি? না 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 না, তুই ওই রুমে ঘুমাবি, আমি আর বৌমা না এই বাসার ঘরে ঘুমাবো। আমরা রাত্রেবেলা কত গল্প করবো, তাই না? তারপরে আমরা লুডো খেলবো। হ্যাঁ মা, আপনি তো লুডো খেলতে পারেন, আমি আপনাকে শিখিয়ে দিব। ঠিক আছে বৌমা, ঠিক আছে, খুব ভালো হইব। এই তুই যা তো, ভালো লাগে না, যা। জামু কেন মা? পাগল হয়েছো তুমি? বিয়ে করছি আমি, আজকে আমার বাসর রাত। আর বাসর ঘর থেকে তুমি আমার বাইরে বাই করে দিতেছো? এই, তোমার কি লজ্জা নাই? হ্যাঁ, জামাই রেখে শাশুড়ির সাথে ঘুমাইতেছো? এই দেখো না মা, আমাকে কেমন এই ছেলেটা ধমক দিয়ে দিয়ে কথা বলে। সত্যি তো, তুই ওরেও ধমকাইতেছিস, আমারে বলছিস আমি নাকি পাগল হয়ে গেছি, আর তুই পাগল হয়ে গেছিস। তোরে না বললাম তুই এখান থেকে যা, আমি একটু শান্তি মতো ঘুমাই। শোন, আমার অনেক ঘুম পাইতেছে, ঠিক না বৌমা? আমার অনেক ঘুম পাইতেছে। ও আল্লাহ, আমি এখানে কিছুক্ষণ থাকলে সত্যি সত্যি পাগল হয়ে যাবো। পাগলা গারো দাম থাকতেছে না। থাকো তোমরা বউ শাশুড়ি, দুজন বউ শাশুড়ি থাকো, আমি গেলাম এদিকে। ঠিক আছে, টাটা। যাও সোনা, দরজা কামড়ে যাস। বৌমা, তুমি এখানে ঘুমাও, আমি তোমার এই মাথা ঘুরিয়ে দিই। ঘুমাও ঘুমাও, আসো বৌমা। শোনো, সকাল সকাল আমি বাজারে যাই, তাজা তাজা তরি তরকারি কিনে তারপরে আনি। আরে রে রে, তুই এ জায়গায় কিয়া? গত রাতে ছিল তোর বাসর রাত। কি ব্যাপার, তোমার বউকে রুম থেকে বের করে দিয়েছে? না,
আমার বউ রুম থেকে বাইর করে নাই, তাহলে মা বাইর করছে। মা বের করে দিছে মাইনি? আমার মা আমার এখন চিরশত্রু হয়ে গেছে, যে আমার জন্ম দিছে বিয়া করানোর পরে কারণ শত্রু হয়ে গেছে। তোর কথা কিচ্ছু বুঝি না, একটু বুঝেই বলতো। মা তোরে কেন বের করে দিবে? আমার মনে হইতেছে বিয়া তো আমি করি নাই, বিয়া করছে আমার মা। কও কি? দেখছো তোমার মা নতুন বউ আসতে না আসতে আদিক্ষেতা শুরু করছে। আমি কমু, তোমার বর্ণনা দিমু। দাও। আমি বাসর করে আমার বউর সাথে বসে আছি, হ্যাঁ মিষ্টি মিষ্টি দুইটা কথা বলতেছি, এমন সময় দরজা কলিং বেল বাজতেছে। হ্যাঁ, আমি ভাবলাম কে নাকি একটু দেখে আসি। যখন দরজাটা খুলে দিলাম, আবার মা ভিতরে গিয়ে বিছানার উপরে বসে পড়ছে। তারপর কই আমি বাসর করে থাকবো, তুই গিয়ে বাইরে ঘুমা। এটি কোনো কথা? মায়ের মাথায় কোনো সমস্যা হলো নাকি আবার? সমস্যা হয়েছে কিনা জানি না। আচ্ছা, দুঃখের কথা কি করবো, তুমি সরো ভাই, আমি আর 2-4 ঘন্টা ঘুমাই। আরে চল চল তো, ঘরে চল, মায়ের কাছে যাবো। আমি আর যাবো না, বউ আমার দরকার নাই, বউটা মা নিয়ে থাকবো। দেখো তো মা একই পাগলামি শুরু করছে, পুরো বাড়ি ভর্তি মেহমান, আর যার বিয়া সে সোফায় শুয়ে আছে। শোনো, তোমার মা না একটু বেশি বেশি করে সব বিষয় নিয়ে। আমি বাজারে যেতেছি, তুমি মরে নিয়া আমাকে রুমে রাখো। আচ্ছা যাও, দেখছি নাও তাড়াতাড়ি যাও। নতুন বউ আসতে না আসতে এমন শুরু করছে। আর এই ছেলেটাও একটা পাগল, মার কথা শুনে কেউ এভাবে ঘুমাই? এই তুমি আমাদের রুমে চলো। শুনো, তোমার শ্বশুর এরকম ছিল, আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো ছিল। আর তোমাকে তো আমি পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসছি, আর তুমি কিন্তু আমার মনের সব কথা বুঝো। আমি কিছু বলার আগে না তুমি বুঝে ফেলো। শোনো, আমার যখন বিয়ে হয় তখন আমার শাশুড়ি আমাকে খুব পছন্দ করতো, পছন্দ করে আমাদের এই বংশের এই হারটা আমাকে পরিয়ে দেয়। আর আমি তখনই ভাবছি যে আমার মনের মতো বৌমা হবে, তাকে আমি হারটা পরিয়ে দেব। আসো বৌমা। বাহ, কি দারুণ লাগছে। বাহ আম্মা, আপনার ছোট ছেলের বউ আসতে না আসতে এত দামি গহনা, কই আমাকে তো কখনো দেন নাই। এই, তোমাকে দিব কেন? তুমি কি আমার কোনো কথা শুনো? আরে তোমাকে তো আমি পছন্দ করে এই বাড়িতে নিয়ে আসছি, কিন্তু তোমাকে তো একটা কথা শোনানোই যায় না, তুমি 4টা কথা আমাকে শোনাও। এখন তো আমি খারাপই হয়ে যাব। কথা আছে না, নতুন পাইলে পুরাতনরা এমন ভাবে ভুলে যায়। আচ্ছা শোনো ভাবি, আপনি এরকম করছেন কেন? মা কি আপনাকে কোনোদিনও কোনো কিছু দেয়নি? আমি তো মায়ের কাছ থেকে গল্প শুনলাম, মা নাকি আপনাকে হাতের বালা দিয়েছে আর অনেক কিছু দিয়েছে। তাহলে আমাকে একটা হার দেওয়ার কারণে আপনি এরকম রিয়্যাক্ট করছেন কেন? এই শোনো, বেশি মুখে মুখে কথা বলবে না, ছোট ছোটর মতো থাকবে। এই, তুমি নতুন বৌমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর তুমি বৌমার সাথে যে এই রূপটা দেখাইতেছো, তোমার কি একটু লজ্জাও করে না? ওকে দেখে কি লজ্জা লাগবে? ও আমার ছোট, ছোট দেখে আবার কেউ লজ্জা পায় নাকি? ভাবি, লজ্জা পেতে হলে ছোট আর বড় লাগে না, লজ্জা সব জায়গায় পেতে হয়। তোমার কাছ থেকে আমাকে কিছু শিখতে হবে না। দেখছো বৌমা, ও সবসময় আমার মুখে মুখে কথা বলে, আমার একটা কথা ও শোনে না, সেজন্য তো আমি তোমার দেখতে পারি না। আজকে দেখো, এই বৌমার থেকে তুমি শেখো, ও আমার প্রত্যেকটা কথা বুঝে, আমার চোখের ভাষাটা পর্যন্ত বুঝে। আজকে ওকে গহনা দিব নাকি তোমাকে দিব বলো? শোনেন আম্মা, ওকে যখন এত দামি গহনা দিয়েছেন, আপনার আরেকটা গহনা আছে, ওইটা আমাকে দিবেন। কি ঢং! শোনো, এসব ধরনের কথাগুলো আমার ছেলের কানে যেন না যায়। তুমি চোখের সামনেতে যাও তো, যাও। তুমি কিছু মনে করো না মা? না না মা, আমি কিছু মনে করিনি। মা, একটা কথা ছিল। কি বলো? আপনার ছেলে আমাকে বলেছে কি আমি যেন আজকে রাতে আপনার ছেলের সঙ্গে ঘুমাই, আর আজকের পর থেকে যেন আপনার ঘরে না, আপনার ছেলের সঙ্গে ছেলের ঘরে থাকি। না, তুমি ওর কোনো কথাই শুনবা না, ও একটা পাজি, ও কোনো কথা শোনা লাগবে না। আর এই যে একটা পাজি, ওই পাজি এই পাজি দুইটা এক। তুমি বৌমা ওর কোনো কথা শুনবা না, তুমি আমার সাথেই ঘুমাবা। আচ্ছা মা, তারপর যেন বাবা কি করলো? আচ্ছা থাক, সেই কথাগুলো আরেকদিন বলবো। কি হয়েছে, এরকম টাইনালে কেন? আচ্ছা, তোমার মা কি শুরু করেছে বলো তো? কেন মা আবার কি শুরু করছে? তোমার মা নতুন বউকে কখনো গহনা, কখনো নতুন শাড়ি, এত আদিক্ষেতা দেখানোর কি আছে? আর কিছু? তোমার সব সময় ওর সাথে এতটা ভালো ব্যবহার করে যেটা বলার মতো না, আর আমার সাথে সব সময় ট্যাকট্যাক করতেই থাকে। ও হলো নতুন বউ, আর ওর সাথে মা একটু মেশে কথা বলে, স্বর্ণ গহনা দেয়, এটা অস্বাভাবিক কিছুই না।
শোনো, নতুন বউ হয়েছে তো কি হয়েছে, তাহলে এতটা দীক্ষাতা দেখাবে? ওই আমিও তো নতুন বউ ছিলাম, তখন তো তোমার মা তো আমার সাথে করেনি। এটা তোমার ব্যর্থতা। তুমি পারোনি আমার মায়ের কাছ থেকে এটা আদায় করতে। ভাই দেয়নি সে তোমার সাথে, তোমাদের নিয়ে আধিক্ষেতা করেনি। শোনো, আমি সবই বুঝি, তোমার মা না আমাকে সহ্য করতে পারে না, না হলে নতুন বউয়ের সামনে আমাকে এতটা ছোট করে। তোমার মা নতুন বউকে একটা গহনা দিছে, তোমার মাকে তুমি এখন বলো আমাকে একটা গহনা দিতে। সেটা আমি পারবো না। পারবা না মানে? পারবো না। পারবো না কেন জানো? এতদিনে আমি তোমাকে অনেক কিছু বলি নাই, আজকে যখন সুযোগটা হলো আমি তোমারে বলি। যে কোনো জিনিস মানুষের কাছ থেকে নিতে হলে যোগ্যতা লাগে, তার কাছ থেকে আদায় করতে হয়। সেই যোগ্যতা কি তোমার আছে? কি বলতে চাচ্ছো? আমার যোগ্যতা নেই? শোনো, আমি এত কথা শুনতে চাচ্ছি না। তোমার মা যদি আদিক্ষাতগুলো বন্ধ না করে, আমি কিন্তু এ বাড়িতে থাকবো না। আমার মায়ের দোষ না তোমার দোষ, এটা তো আমি জানি। কিছু বলতে পারি না, সংসার অশান্তি হবে এর জন্য। তুমি তো আমার মায়ের সাথে ভালো কখনো ব্যবহার করো না। আম্মা, আমার তো 6 উঠে গেছে। ইস, আমার তো উঠতেছে না, দূর হ। এই আমার তো সবই ঠিক আছে। উঠে গেছে। তারপরে কি করবো বলো? এই যে এখানে দিবেন, এই যে আচ্ছা, একটা আচ্ছা, উঠে গেল, তারপর চাল আরে দিবেন। আমি তো আরেকবার। জানি না। এই যে আরেকটা। ওয়াও, সুন্দর না? বাকিটা আমি শিখে দিচ্ছি মা। এই ডিস্টার্ব করিস না তো, শোন না, ডিস্টার্ব করিস না। ও মা, বোমা কি করবো বলো? আমি খেলবো তো মা। ইস, তুই এত জ্বালাস কেন? এখানে সত্য সর সর। আমি আর বৌমা খেলতে, তুই আমার কাছে, আমার কাছে। বাবা বাবা, তুই আমার কাছে আস। ডিস্টার্ব করিস না মা। বৌমা সক্কা উঠছে দেখো। শোন, বৌমা এত মজার একটা খেলা না আমার শিখাইতেছে। বৌমা ও মা, তোমার বৌমার একটু নিয়ে যেতেছি, আমার সাথে একটু ইমার্জেন্সি কথা আছে। পরে খেলতেছি না এখন। তুমি এখন যাও তো, আমি মায়ের সঙ্গে খেলছি। খেলতে দাও। ডিস্টার্ব করিস না। বিরক্ত কি করো করবো না। বৌমা বলো, এখানে দিব? এই যে এটা দিয়ে দিবেন। এই দাঁড়া দাঁড়া। ইস, তুই না খেলাটাই নষ্ট করে দিলি। তুই কেন আসছিস সেখানে? মা, তোমার বৌমার সাথে আমার একটু কথা আছে। কি কথা আছে? এখন কোনো কথা নাই। তুই না আমার এত সুন্দর একটা খেলাটা নষ্ট করে দিলি, ভালো লাগে না। যা। মা, বিয়ের পরে তো সবাই হানিমুনে যায়। কি হানিমুন? হানিমুন মানে? কিসের হানিমুন? কোনো হানিমুনে যাওয়া লাগবে না। তুই কি আমার কাছ থেকে বৌমারে কাইরা নিতে চাস? না মা, আমরা একটু কক্সবাজার যাবো, সাবধানে থেকে তারপর চলে আসুন। না বৌমা, তুমি কিন্তু যাইবা না ওর লগে। তুমি আমার সাথে কোথাও যাইবা না। ঠিক আছে, মা যখন এত করে বলছে, তাহলে আমার কোথাও যাওয়া লাগবে না। আমি মার সঙ্গে বরং থাকবো, তুমি তোমার বন্ধুকে নিয়ে হানিমুনে যাও। নেকা ষষ্ঠী কেমন না কেমন করে, শাশুড়ি যা কর তাই করে, জামাইয়ের দাম নাই। আরে আমি তো আমার শাশুড়ি মায়ের একদম লক্ষ্মী বউ। মা যা বলবে আমি এখন থেকে ঠিক তাই করব। হ্যাঁ, ও ঠিকই বলছে। ও তো আমার লক্ষ্মী বৌমা। ওর কোনো কথা শুনবে না, সব কথা আমার শুনবে। লক্ষ্মীর পেশা হয়তো কিন্তু বেশি সময় লাগবে না মা, তোমার সাবধান করে দিতেছি। তোমার বৌমা আজকের থেকে তোমার সাথে থাকবো না, আজকের থেকে আমার ঘরে থাকবো। কি কইলি? তোর লগে থাকবো? তুই বৌমারে জিজ্ঞেস করে দেখতো, বৌমা কি তোর লগে থাকবো না আমার লগেই থাকবো? কার সাথে ঘুমাবা তুমি? আমি মায়ের সঙ্গেই থাকবো। মা যেহেতু বলেছে, আমি মায়ের সঙ্গেই থাকবো। দেখছিস? আমি না মা অবাক হয়ে যাইতেছি, বিয়ে কারে করছে? আমারে বিয়ে করছে নাকি তোমারে বিয়ে করছে? আমার তো মনে হয় তোমারই বিয়ে করছে। ছি, তোর মুখ দিয়ে যা আসে তাই বলতে হয় না? একটু লজ্জা শরম করে না তোর? লজ্জা শরম নাই? তুমি কোনো কথা কবা না এখন, আমি আমার বউরি নিয়ে দিতেছি। চলো তো। এই তুই হাত ছা তো, যা বাজি একটা হাত ছা, যা যা তুই যা, এখান থেকে যা তো। ঠিক আছে, যাইতেছি, কিন্তু তোমার বউর কয়দিন পাহারা দিয়ে রাখবা। বউ আমার নিয়ে যাবো আমি, তোমার সাথে কেন? আমি না যতদিন বাঁচবো ততদিন বৌমারে পাহারা দিয়ে রাখবো। শুনো বৌমা, এই পাজিটার কথায় তুমি পড়বা না, একদম না। তুমি কিন্তু আমার সাথে ঘুমাবা, ওর সাথে ঘুমাবা না কিন্তু। ঠিক আছে আম্মু, চলেন এখন আমরা ঘুমিয়ে যাও। সে পড়েন। আসে না কেন এখনো? পাগল হয়ে যাবেন পরে। দেখছো তোমার মা আর তোমার বউ কি শুরু করছে? এদের আদিক্ষেতা দেখেন আমার গা চলে যাচ্ছে। শোনো, একটা কথা বলি, তোমার বউকে তুমি জোর করে নিয়ে চলে এসো। এমন ভাবে কথা বলো না, তুমি আমার মারে চিনো না, আমার মা কেমন। শুনো, তোমার সাথে কথা বললে আমার মাথা পুরোটা পাগল হয়ে যাবো, কারণ বউর সাথে অর্ধেক কথা বলে আছি তো, অর্ধেক পাগল হয়ে গেছি। পুরোটা কথা বলতে পারি নাই, তাহলে পুরোটা পাগল হয়ে যেতাম। ভাই একটু বাইরে থেকে আসি গা। বৌমা, তোমার জন্য না এই বিস্কুটটা রাখছি, এটা অনেক মজা, খাও। থ্যাংক ইউ আম্মা। মা আপনি একটা খান। না না, এটা তোমার জন্যই রাখছি, তুমি খাও। কেমন এটা বলো? অনেক মজা। আম্মা
আপনি কি বিস্কিট বড় ভাবিকে খেতে দিয়েছেন? আরে না না, এটা তোমার জন্য রাখছি, তুমি খাও মা, খাও। ওনাকে খেতে না দিলে আবার ঝগড়া করবে না? দূর আর দাও তো। মা কি করছো? ও ছোট বউকে বিস্কুট খাওয়াচ্ছো? আসলে কি এই বিস্কুটটা খুব মজা, এই জন্য বৌমাকে একটু দিলাম। ভালো করেছো। ভাই আপনি খাবেন? না আমি আপনি খাবো না, না আমি খাবো না। একটা কথা বলি মা তোমাকে, হ্যাঁ বল বাবা। রেহানকে বিয়ে করিয়েছো, কিন্তু রেহানের কাছে তোর বউকে যেতে দিচ্ছ না। নানান জনে নানান কথা বলবে, তাতে আমার মনে হয় কি মা, রেহানের কাছে ওকে যেতে দেওয়া উচিত। আর তুমি তোমার ছোট বউ নিয়ে আদর করে কলা খাওয়াচ্ছ, বিস্কিট খাওয়াচ্ছ, গতকালকে নাকি সিঙ্গারা এনে খাওয়াচ্ছ। এটা নিয়ে তোমার বড় বউ আমার সাথে বাজে আচরণ করে। আচ্ছা, তুই কি এসব কথা বলার জন্য এখানে আসছিস? আমাকে না এত জ্ঞান দিতে হবে না। বৌমা কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না, তোকে কে বলছে এসব? তোর বউ না? তোর বউ তো সব সময় তোর মাথার মধ্যে কুবুদ্ধিগুলা ঢোকায়। আমি তো জানি এই বৌমারে আমি একটু আদর করি দেখে আর তোর বউ না সহ্য হয় না। শোনো মা, আমার বউ যদি আমার কাছে বলেও থাকে, ও কিন্তু খারাপ কিছু বলে নাই। রেহানকে বিয়ে করানোর পর থেকে রেহানের কাছেও কিন্তু যেতে দিচ্ছ না ছোট বউকে। আচ্ছা, ও এতে কি চিন্তা করে বলো তো? একটা মানুষ যদি বিয়ে করার পর তার বউকে কাছে না পায়, ভালো মন্দ দুইটা কথা না বলতে পারে। শুন, তুই না একটু বেশি বেশি বুঝোস। রিয়ানের ভিতরে এত প্যাস নাই, তোর মধ্যে তোর বউর মধ্যে যত প্যাস, আমার ছোট বউর মধ্যে এত প্যাস নাই। এই জন্য তুই সারাদিন খালি ঘুরায় ঘুরায় এত প্যাঁচাস। তুমি ঠিকই বলেছো মা। তারপরেও একটু চিন্তা ভাবনা করে দেখো, আমার মনে হয় ওর সাথে মিশতে দেওয়াটা ভালো হবে। শোন, আমার জ্ঞান দিতে হইব না, যা তো তুই। বৌমা আমার সাথে ঘুমাইবো, আর তুই তোর ছোট বাইরে বলে দিবি ঢাকায় চলে যাইতে, ও যেন ওই বাড়িতে না থাকে। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। দেখছেন মা, আমি বললাম না আপনার বড় বউ একটা কুটনি। কেমন করে নাকি বড় ভাইয়ের সঙ্গে অত্যাচার করে, আবার ঝগড়া করে। আপনি আমাকে এটা সেটা খেতে দেন। কি কইছো বৌমা? দেখছো আমি তোমারে কইলাম না, তাড়াতাড়ি বিস্কুটটা খাও, তোর নজর লাগবে। তাড়াতাড়ি খাও মা, খাও খাও মা, ভালো না? ছাড়েন। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কেন? কথা বলবো, প্রেম করবো, একটু ভালোবাসবো, এই জন্য নিয়ে আসি। বোকা সবসময় আমার পাশে থাকে। তো মায়ের কাছে থাকবো না কোথায় থাকবো? আরে মাই তো বলেছে সবসময় আমি যেন মায়ের কাছে কাছে থাকি, মায়ের ভালো বৌমা হয়ে থাকি, এই জন্য। ভালো বৌমা হইতে বলছি, ভালো স্বামী হইতে বলে নাই। এই, আমি তোমার স্বামী, আমার একটু পাশে থাকবা, দু একটা সুখ দুঃখের কথা কবা, না না সবসময় মায়ের আঁচল ধরে বসে থাকে। সুখ দুঃখের কথা আমি মায়ের সঙ্গে বলি, আমি মায়ের মন বুঝি, মা আমার মন বুঝে, আমাদের আর কাউকে লাগে না। ওরে আমার খুব রাগ উঠতেছে, আমার ইচ্ছে করতেছে কি যে করি। শোনো কথা কই, কক্সবাজার চলো, মারে না বলে আমরা চলে যাই। আরে দুইজন গেলে সমস্যা হবে না বলো তো? এই যে দেখো না, মাকে ছেলেরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, তারপর মাকে দেখতে পারে না। তারপরে এই যে তোমার যে বড় ভাইয়ের বউ, দেখো সারাক্ষণ মায়ের সঙ্গে লেগে থাকে। এর চেয়ে আমি বলি কি, আমরা যখন কক্সবাজার যাবো, মাকেও সঙ্গে করে নিয়ে যাব। তুমি এই পাশে ঘুমাবে, আমি এই পাশে ঘুমাবো, আর মা আমাদের মাঝখানে ঘুমাবে। ভালো হবে না? হ্যাঁ ভালো হবে, খুব ভালো হবে। মা পূজারি একটা মারুন কিন্তু। এখন আমি ঘরে দরজাটা দিয়ে আসি, চুপ করে শুয়ে থাক। না, তুমি ঘরের দরজা দিও না। চুপ। বৌমা, তুমি আমার মা বলেই ঘরে চলে আসছো কেন? আরে তুই দরজা আটকাবি মানে? বাবা তুমি এখানে আসো তো। আল্লাহ মা, আমি এখানে তো আসতে চাইনি, এই যে আপনার ছেলে আমাকে জোর করে নিয়ে আসছে। পাঁচি একটা, তুমি আমার নিয়ে আসছিস কেন? আচ্ছা আমার একটু কথা আছে মা, আমি ওর সাথে একটু কথা বলতে পারবো না? তুই বৌমার এভাবে ধরে নিয়ে আসলি কেন? আমি একটুখানি চোখটা বুঝছিলাম বৌমা। শুনো, তোমার ও কিছু বলে নাই তো? কি আর বলবো মা, কিছু বলার আগে তো তুমি চলে আসলাম। একটা সত্যিকার কথা বলো তো মা, তুমি কি আমার মা নাকি কেউ শত্রু? কি কইলি তুই আমারে? আমি নাকি ওর শত্রু? শত্রু যদি না হইতাম তাই কি এমন একটা কাজ করতে পারতা? ছেলের বউরে তোমার সাথে রাখো, তাহলে ছেলে দোষ করছে কি? শোন, বেশি কথা কবি না। বৌমা আমার লগে ঘুমাইবো, তোর কোনো ঘুমাইবো না। এই, আপনি জানেন না এই যে আমার একটা লক্ষ্মী শাশুড়ি মা, আমি ওনার মন জয় করে চলছি। ইস, কি মন জোগাড় চলতেছে। মা একটা কাজ করো তো, ওরা আমার চোখের সামনে নিয়ে সরো। হ্যাঁ, আপনার চোখের সামনে নিয়ে যাবো, বৌমা আমার সাথে ঘুমাইবো। যা তুই ঘুমা এখন, এই যে বালিশ দেওয়া আছে, যা। শোন, আমার দরজার সামনে কিন্তু যাবি না, তাহলে তোর খবর আছে। চলো মা, চলো। মেজাজটা কেমন লাগে, একটা তার বাহানা করে গেল। ঠিক আছে, আমিও দেখে নেবো, আমি তো তোর স্বামী, কিছু না কিছু তো করতেই হইব।
দাঁড়াও, তোমাকে যে একটা কথা বলছিলাম, বলছো তোমার মাকে? তুমি তো প্রতিদিন বহুত কথা বলো, এখন কোন কথাটা মনে করাই দাও তো। আরে তখন বললাম না আমাকে গহনা দেওয়ার কথা। গহনা? তুমি বলো আমার মায়ের কাছে গিয়া। তোমার মার কাছে আমি কেন বলবো? আমি বলতে পারবো না। ও, তোমার মাকে তুমি কেন বলবে? এখন তো তুমি তোমার মার পক্ষ নিছো। এখানে কারো পক্ষ নেয়া না নেয়ার কোনো কথা না। আমি তোমার ওই দিনকে বলি নাই, শাশুড়ির কাছ থেকে কিছু নিতে হলে তার যোগ্যতা লাগে। তোমার সে যোগ্যতা নেই। ছোট বউয়ের, নতুন বউয়ের যোগ্যতা আছে, সে নিতেছে। তোমার কি যোগ্যতা আছে তুমি বলো তো? তুমি সারাটাক্ষণ আমার মায়ের সাথে খ্যাট 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 করতা। মা সবকিছু সহ্য করতো, কিন্তু তোমার কিচ্ছু বলতো না। এখন সে ছোট বউ পাইছে, এখন সকল ভালোবাসা ছোট বউরে দিতেছে। এখানে আমার কিছু করার থাকবে না। এটা চাইলে তুমিও পারতা, তুমি আমার মায়ের ভালোবাসতা, তবেই তো সবকিছু পেতা তুমি। কি বলতে চাচ্ছো? আমি ভালো না? ও, এখন তো তোমার আমাকে ভালো লাগবে না। নিশ্চয় তোমার মা বলছে তোমাকে একটা নতুন বিয়ে করাবে। এই যে আকবার এই যে কথা বলো না, এইটা হলো তোমাদের সব থেকে খারাপ স্বভাব। আমি কি বলছি বা আমার মা কি তোমার বলছে? আকবার এইসব কথা কোথা থেকে পাও বলো তো তুমি? হ্যাঁ, আমি তো এখন বুঝছি আমার সবকিছু তোমার কাছে এখন খারাপ লাগবে। নিশ্চয় নতুন কাউকে নিয়ে ভাবছো। এর জন্য তোমার ভালো লাগে না? কি একবারে কথা বলতেছো তুমি? আমি একবারের কথা বলছি, যেটা আমি বুঝছি আমি ঠিক সেটাই বলছি। বেয়াদব, দিন দিন তোমার লাগাম ছাড়াই যাচ্ছে কথা। এরপরে যদি এরকমের কথা শুনি, অবস্থা খারাপ করে দেব। বুঝছি, এইভাবে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। খাবারটা কি টেস্টি ছিল বলো? হ্যাঁ মা, খাবারটা এত মজা ছিল যে কি বলবো, আমি তো পুরো 2 প্লেট খেয়ে ফেলেছি। খুব ভালো করছো। আরে তোমারই তো এখন বয়স বেশি বেশি খাওয়া, তাই না? আমি এত বেশি খাই না, এত বেশি খাওয়া ভালো না। চলো। এই ফুপু, কই গেছিলা তুমি? কই গেছিলাম? তুই কি করবি? কি করবো আমি রাস্তায় দেখা হইলো, যাইতাছি, এই লেগে দিয়ে এলাম তোমার। দেখা হইলে কি জিগাইতে হইব? আমরা বিয়া খাইতে গেছিলাম। ভাবি কেমন আছেন? ভাবি ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ। এই তুই এত কথা জিজ্ঞেস করছ কেন? আচ্ছা বাদ দাও, তোমার পোলায় কই? আমার পোলার কই মানে? পোলা বাসায়। আরে তোমরা বিয়া খাইতে গেছো, পোলারে ছুঁয়ে গেছো? তো পোলারে ঘরে ফিরে যাবো না? পোলা তো বৌমার লগে বেজাল করবো গিয়া, এদিকে পোলারে নেই না। আচ্ছা ফুপু, তুমি যদি কিছু মনে না করে একটা কথা কই। ক। মানে তুমি বলে তোমার পোলার বউরে পোলার লগে থাকতে দাও না? এই তুই এত বড় সাহস, তুই এত কথা বলিস কেন? এই চোখের সামনে যা তো, কি বাজে একটা পোলা। এই আজে বাজে কথা কইতে তোর একটু লজ্জা করে না? রাস্তা পথ দেখলি কি আজে বাজে কথা কইতে হইব? আরে ফুপু তুমি এমন চিল্লাও কি? আমি খারাপ কি কইছি? হ্যাঁ, বউ হইছে তোমার পোলার, শুয়ে থাকো তুমি, তোমার পোলার লগে শুইতে দাও না, তা আমি খারাপ কিছু কইছি? এই তুই চুপ এত বেশি কেন? তুই রাস্তার মধ্যে পায় এত কথা বলছ কেন? এই বৌমা আরো দাও তো, অচ্চমা টাকা ভাঙ্গা দিই। বাজে কথা কার? এই চলো বৌমা চলো। থাক মা, চলেন। ওর লগে কথা কইলি মেজাজটা গরম হয়ে যাবো। চলো। নিজে অন্যায় করবো, মানুষে কইলেই দোষ। ভাবি, এক কাপ চা দাও তো। আচ্ছা ভাবি, কি হচ্ছে এসব? আমাকে নিয়ে কেউ ভাবার নেই? তোমাকে নিয়ে ভাববে কে বলো ভাই? তোমার মাঝে শুরু করছে তো, আমি ছাড়া তো তোমার কথা ভাবার এই বাড়িতে কেউ নাই। এখন কটা বাজে? এখনো না খেয়ে আছি। মাকেও দেখছি না, বউকে তো দেখছিই না। দেখবে কিভাবে? তোমার মা তোমার বউকে নিয়ে বিয়ে খাইতে গেছে। বিয়ে? কার বিয়ে খাইতে গেছে? আমি জানি না, আমাকে বলে যায়নি। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার মা যা শুরু করছে এভাবে না সংসার হয় না। শোনো ভাই, তুমি তোমার বউকে তোমার মার থেকে আলাদা করো, না হলে তুমি এই বউর সাথে কখনো সংসার করতে পারবে না। কি করে আলাদা করব? বিয়ের প্রথম রাতে তো মা আলাদা করে ফেলেছে আমাদের। তোমাকে একটা কথা বলি, তোমার ভাই যদি তোমাকে কিছু বলে তুমি পাত্তা দিবে না, কারণ তোমার ভাই তোমারও ভালো চায় না। তোমার ভাই তো তোমার মার পক্ষ নিচ্ছে, বুঝো না? এটা বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। নয়তো বিয়ে করেছে এতদিন হলো, অথচ বউর সাথে একটু ভালো করে কথাই বলতে পারলাম না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বাড়ি থেকে চলে যাব। আরে কি বলো? শোনো, তোমাকে বাড়ি থেকে চলে যেতে হবে না, তোমার বউকে তোমার মার থেকে আলাদা করে নাও। আমি যতটুকু পারি তোমার জন্য আমি করছি, থামো। তুমি কি করবে বলো তো? আমার মাই তো আমার জন্য কিছু করছে না, আর তুমি ভাবি হয়ে কি করবে? আমি সিদ্ধান্ত যেহেতু নিয়েই নিয়েছি বাড়ি থেকে চলে যাব, তার মানে চলে যাব। তোমার বউকে তুমি সামলাও, না হলে। এসব কি? তোমার আমি কতবার বলছি যে আমাদের সংসারে কোনো ঝামেলা সৃষ্টি করবে না, তুমি ওরা কি বলতেছো? অশান্তি কি করছে? অশান্তি তো মা করতেছে।
তুমি একটাবার মাকে বলছো কেন এমন করছে? মা যেটা করতেছে না ঠিকই করতেছে। কি ঠিক করতেছে? কেমন ঠিক করতেছে বলো তুমি? আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, যাকে বিয়ে করেছে ভালোভাবে সংসার করবো তাকে কেড়ে নিচ্ছে। শুধু ভাবি স্যার আমাকে দেখার মতো কেউ আছে বলো তো? আমার খাবারের প্রয়োজন হলে ভাবি, কাজে যাওয়ার সময় ভাবি, আমার যখন যা প্রয়োজন পড়ে আমার ভাবির কাছ থেকে চেয়ে নিতে হবে। কেন ভাই? ও, এতক্ষণে আমি বুঝতে পারতেছি। তোমার ভাবির কাছে চাইতে কি তোমার লজ্জা লাগতেছে? তোমার বিয়ের আগে তোমার ভাবির কাছে তো সবকিছু চাইছো, এখন চাইতে সমস্যাটা কোথায়? অনেক সমস্যা আছে, কারণ এখন আমি বিয়ে করেছি, এখন আমি অবিবাহিত না। বিয়ে করার পরেও কেন আমি ভাবির কাছ থেকে সবকিছু চেয়ে নেবো? তোমার ভাবি তো তোমার কান পড়া দিতেছে, সেই জন্য এই সমস্যাটা। আর তোমার আমি কতবার করে বলছি আমার ভাইয়ের কানে কোনো বিষ ঢালবে না, তুমি বিষ ঢালা শুরু করছো তাই না? শোনো, তোমার ভাইয়ের কানে আমি কোনো বিষ ঢালছি না। তোমার মা আর তোমার ছোট ভাই বোন যেটা শুরু করছে, ও নিজের চোখে তো সব দেখছে। আর ও বিয়ে করছে, এখন ওর বউয়ের থেকে সবকিছু নেবে, আমাকে কেন ডাকবে? একটা কথা বলে দিচ্ছি, এমন করে না আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমি এই বাড়ি থেকে চলে যাব। তুমি তো মাকে বোঝাতে পারবে না, এখানে থেকে কি করবো? তুমি মাকে বলে দিও, মা যেন সারা জীবনই আমার বউকে নিয়ে থাকে, আমার প্রয়োজন পড়বে না। ভালো থেকে। আরে আরে তুই কই যাবি? খুশি হইছো না তুমি এখন? তুমি যেটা শুরু করছো এটা না করলে হতো না? তোমার মা তোমার ছোট ভাই বোকে নিয়ে যে আদিক্ষেতা শুরু করছে না, এটার জন্য ও এমন ভাবে করছে। তোমারে যদি গহনাটা দিত তাহলে এই সমস্যাটা হতো না। তোমারে নিয়ে যদি গালগপ্প শুরু করতো তবে আসলে এই সমস্যাটা হতো না। আরে তুমি তো গল্প করার সুযোগই দাও না আমার মায়ের। সারাক্ষণ সারাক্ষণ আমার মায়ের সাথে তুমি ঝগড়া করো, বাজে বিহেভ করো। এর জন্য তো মা তোমার সাথে মিশে না। ছোট বউ পাইছে, তার সাথে ভালো আচরণ করতেছে, কারণ সে অনেক ভালো মেয়ে। শোনো, আমি এ বাড়ির বড় বউ। তোমার মার কাছ থেকে কবে একটা গহনার একটা শাড়ি চাইছি, দিয়েছে? আমি তো তোমার অনেক কিছুই দেই, চাওয়ার আগে তোমারে দেই, তো আমার মায়ের কাছ থেকে তোমার কেন নিতে হবে? আমার কি কোনো ইচ্ছা থাকে না আমার শাশুড়ি থেকে কিছু নিব আমি? মজা হলো আজকে, তাই না মা? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, খাবারটা অনেক মজা ছিল। তোমাদের দুজনকে দেখে তো বেশ খুশি মনে হচ্ছে, আজকে কি আনন্দ খুব বেশি হয়েছে? হ বাবা, অনেক আনন্দ করছি বৌমার আমি মিলে। বিয়ে খাইতে গেছি, ওখানে যে দেখছে সেই বলছে তোমার মনের মতো বউ হয়েছে। তুমি তোমার মনের মতো বউকে নিয়ে এই বাড়িতে থাকো, আর তোমার ছেলে এই বাড়ি থেকে চলে যাচ্ছে। কি বলছিস এসব? কি বলছি বুঝতেছো না? আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি, এই বাড়িতে আমি আর থাকবো না। আপনি কোথায় যাবেন? আমি চান্দের দেশে যাব। চান্দের দেশে গিয়ে থাকবো, যেই বাড়িতে বিয়ে করার পরে বউর সাথে আমি সময় কাটাতে পারি না, বউর সাথে দুটো কথা বলতে পারি না, ওই বাড়িতে থেকে আমি কি করব? শুন বাবা, মাথাটা গরম করিস না। কি বলতেছিস এসব? বাড়ির থেকে চলে যাবি? আরে বউ মারে না হয় আমার সাথে কয়দিন রাখছি, তাই বলে কি তুই ছেলে হয়ে মায়ের সাথে এত রাগ করবি? আমার কোনো রাগ নাই মা, ভালো করছো। ছেলেরে বিয়ে করেছো, বৌমারে তোমার সাথে রাখতে। আর ছেলে থাকে বাহিরে, আর ছেলের বউ থাকে ঘরের ভিতরে। অনেক সুন্দর, অনেক কিছু হয়ে গেছে মা এতদিন। এবার তুমি ভালো থাকো তোমার বউরে নিয়ে, আমি গেলাম। শুন বাবা, কি হয়েছে? ঝগড়া কিসের? দেখ না বাবা, ও বলতেছে ও বাড়ির থেকে চলে যাচ্ছে। কই যেতেছিস তুই? বাড়ি থেকে চলে যাব। আমি এই বাড়িতে থাকবো না। আমি এখানে থাকলে যত সব সমস্যা, আমিও থাকবো না, সমস্যা হবে না। আপনি কোথাও যাবেন না প্লিজ। কেন রাগ করছেন? আমি তো আপনার স্ত্রী। মা, একটু বুঝিয়ে বলুন না আপনার ছেলেকে। শুন বাবা, পাগলামি করিস না বাবা। মা, তোমার একটা কথা বলি। ছোট মেয়ারে বিয়ে করাইছো, ঠিক সেই দিনকে থেকে তার বউরে নিয়ে তুমি ঘোরাফেরা করো, তার বউরে নিয়ে তুমি ঘুমাও। আমার বলতে লজ্জা লাগতেছে, কিন্তু এখন আর না বলে পারতেছি না। তুমি তো এই কাজটা না করলেও পারতে, তাই না? তাহলে তো আর ও বাড়ি থেকে চলে যেত না মা। শুন বাবা, তোকে যখন বিয়ে করালাম আমি ভাবছি আমার মনের মতন একটা বৌমা পাইছি, কিন্তু তোর বউ আমার কোনো কথাই শুনতো না। আমি একরকম বলতাম, তোর বউ আরেক রকম করতো। আমার কি মনে একটু কষ্ট লাগে না বল? আমি তো সবসময় চাই যে তোর বউ আমার কথা শুনুক। তারপরে কি করলাম, ছোট ছেলেকে বিয়ে করাইলাম। ওকে বিয়ে করিয়ে ওকে আমি কিছু না বলতে ও আমার মনের কথা বোঝে। এখন বল, আমি ওকে আগলায় রাখবো না কি করব বল? ঠিক আছে মা, তুমি আসলে যেটা করছো ঠিক আছে, আমি তোমার ব্যথাটা বুঝতে পারছি, কিন্তু তারপরেও ছোটর কথাটা তোমার চিন্তা করা উচিত ছিল। দেখছো, ও বিয়ে করার পর থেকে মানুষ থাকে হাসি খুশি, আরো ও বিয়ে করার পর থেকে মন মরা হয়ে বসে থাকে। তোরা তো কখনো আমার মনের খবর রাখোস নাই। যদি মনের খবর রাখতি তাহলে এইরকম ভাবে কথাগুলো বলতে পারতি না। আজকে পরের মেয়ে হয়ে আমার দুঃখটা বুঝতে পারছে, কিন্তু তোরা আমার পেটে সন্তান হয়ে আমার দুঃখটা বুঝতে পারোস নাই। মা, তুমি কান্না করো না, আমি তোমার বড় ছেলে, আমি তোমার কথা সব বুঝছি, কিন্তু আসলে আমি সংসারের সুখের জন্য কোনো কথা বলি নাই। যদি কোনো অশান্তি হয় এর জন্য মা।
আজকের পরের থেকে ছোট বৌমা আমার সাথে ঘুমাতে হবে না। বৌমা, আজকের পরের থেকে তুমি তোমার স্বামীর সাথেই থাকবে, আমার জন্য চিন্তা করা লাগবে না। যাও বৌমা, ঘরে যাও। যাও বাবা, ঘরে যাও। মা, তোমার একটা কথা বল, সবাই তো আর একরকম হয় না। যেমন বড় ভাবি তোমার সাথে একটু রাগ দেখাইছো, তুমিও বাবার সাথে রাগ দেখাইছো, কিন্তু তোমার এই ছোট বউ তোমার সব কথাই বুঝতে পারে। মা, এমন করে তো বউ শাশুড়ি মিলে সংসার সাজাইতে হয়। ও বাবা, তুই ঠিকই বলছিস। ঠিক আছে বৌমা, যাও। যা বাবা, তোরা ঘরে যা। ঠিক আছে। যাও। মা, আমি তাহলে আসি। হ্যাঁ বাবা, তুইও যা। কি ব্যাপার বৌমা, তুমি যাচ্ছ না? না মা, এক বউ তো চলে গেছে, এখন থেকে আমি আপনার সাথেই থাকবো। সত্যি বলছো? হ্যাঁ মা।